আচ্ছা, আজকে আমরা আলোচনা করব জেনার ডায়োডের বেসিক কনসেপ্ট নিয়ে। এবং আমরা মোটামুটি আগে ডিসি পার্টটা শেষ করব, এরপরে গিয়ে আমরা এসি পার্টে ঢুকবো। তো আজকে আমাদের বেশিরভাগ আলোচনা ডিসি কেন্দ্রিকই হবে। তাহলে প্রথমে আসি যে আমরা ডায়োডের কনসেপ্টটা বুঝতে পারছিলাম যে ডায়োডের দুইটা টেস্ট, মানে দুই ভাবে টেস্ট করছিলাম। একটা হচ্ছে ভোল্টেজ টেস্ট, একটা হচ্ছে কারেন্ট টেস্ট। তো এটা আমরা বুঝতে পারছি যে ওকে, ভোল্টেজ টেস্ট কিভাবে করতে হয়, কারেন্ট টেস্ট কিভাবে করতে হয়। ডায়োডের ক্ষেত্রে যে কাজটা করছি আমরা, জেন ডায়োডের ক্ষেত্রে একই প্রসেসে আগাবো, তেমন কোনো পার্থক্য নাই। তাহলে আমাদের জেনার ডায়োডের বৈশিষ্ট্য একটু আলাদা ডায়োডের থেকে। সেটা হচ্ছে, আচ্ছা বলেন তো, জেনার ডায়োড কোন বায়াসে কাজ করে রিভার্স বাইসে। আর ফরওয়ার্ড কাজ করে না? সাধারণ ডায়োডের মতো কাজ করে। সাধারণ ডায়োডের মতো কাজ করে। তাহলে জেনার ডায়োড বোথ বায়াসে কাজ করে, ফরওয়ার্ড বায়াসেও কাজ করে, রিভার্স বায়াসেও কাজ করে। এটাই জেনার ডায়োডের একটা স্পেসিফিক বৈশিষ্ট্য। তাহলে লাভটা কি? লাভ হচ্ছে জেনার ডায়োড রিভার্স বায়াসেও কাজ করে, যেটাই আমরা অ্যাকচুয়ালি একে কাজে লাগাই। আমরা নর্মালি জেনার ডায়োডকে ফরওয়ার্ড বায়াসে ওই রকম ভাবে কাজে লাগাই না, রিভার্সেই কাজে লাগাই। বাট এটা তো প্র্যাকটিক্যাল পারপাস হয়ে গেল। ম্যাথের ক্ষেত্রে তো আর এরকম প্র্যাকটিক্যাল না, ম্যাথ তো ম্যাথে। তো এখানে আমরা ফরওয়ার্ডেও কাজে লাগাইতে পারি, রিভার্সেও কাজে লাগাইতে পারি। যেইটা সিচুয়েশন পাবো সেইটাতেই আমাকে সলভ করতে হবে। প্রশ্নকর্তা যদি ফরওয়ার্ডে বায়াস দিয়ে দেয়, তাহলে অবশ্যই আমাকে সেই হিসাবে ভাবতে হবে। রিভার্স বায়াসে দিয়ে দিলে সেই হিসাবে ভাবতে হবে। তাহলে আমাকে দুইটাই মাথায় রাখতে হবে এবং খেয়াল করতে হবে যে কোন বায়াসে আছে, সেইভাবে আমাকে ওকে ট্রিট করতে হবে। তাহলে আমরা আগে বুঝি যে কিভাবে বুঝবো যে জেনার ডাউট ফরওয়ার্ডে আছে নাকি রিভার্সে আছে। কিছু কিছু ক্ষেত্রে কানেকশন দেখে বোঝা যায় ওকে, যে ওকে এটা ফরওয়ার্ডে আছে বা রিভার্সে আছে। বাট আমরা অত কানেকশনের দিকে না যাই, সিম্পল একটা হিসাব। যদি কখনো দেখি, এটা তো আমরা জানি এন আর এটা পি, সেম এটা এন আর এটা পি। তাহলে আমরা যদি দেখি যে জেনার ডায়োডে অ্যাকচুয়ালি কারেন্ট এন থেকে পি এর দিকে যাচ্ছে। এখন আমরা বলতে পারি অ্যাকচুয়ালি কেন বললাম? এর কারণ হচ্ছে, আচ্ছা কারোর মাইক্রোফোন অন থাকলে একটু অফ করে রাখেন কাইন্ডলি, কোশ্চেন করার সময় একটু ইয়ে করেন। আচ্ছা, যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি কেন বলতেছি, এখন ধরেন আপনি তীর চিহ্ন এইভাবে দিলেন, এর মানে কি আমি বলবো যে এন থেকে পি তে কারেন্ট ফ্লো করতেছে? অবশ্যই না। কেন? কারণ এরকম তীর চিহ্ন দিয়ে এর মান তো আমি নেগেটিভও পাইতে পারি, ধরেন এরকম আসতে পারে। এর মানে কি আমি বলবো যে এটা অ্যাকচুয়ালি কারেন্ট? না। তাহলে আমাকে হিসাব করতে হবে এন টু পি মার্ক করার পর সেটা পজিটিভ আসছে কিনা, তবেই তো বুঝতে পারবো যে সেটা আসলে কি বায়াসে কাজ করতেছে। তাহলে এন টু পি এই দিকে যদি পজিটিভ কারেন্ট ফ্লো করে, তবেই আমরা কেবলমাত্র বুঝতে পারবো যে জেনারটা অ্যাকচুয়ালি অন আছে, অথবা জেনার ডায়োডের মতো কাজ করতেছে। কারণ এটা যেহেতু দুইটা ডায়োডের মতোই কাজ করবে, জেনার হিসাবেও কাজ করবে, আবার নর্মাল ডায়োড হিসাবেও কাজ করবে। তাহলে জেনার ডায়োড কখন জেনার হিসাবে কাজ করবে? যখন অ্যাকচুয়াল কারেন্টটা এন টু পি তে ফ্লো করবে। আর জেনার ডায়োডটা কখন আমাদের নর্মাল ডায়োডের মতো কাজ করবে? যখন কারেন্টটা পি টু এন ফ্লো করবে। এই দুইটা বিষয়। কারেন্ট এন টু পি ফ্লো করলে সেটা জেনার, আর কারেন্ট যদি পি টু এন ফ্লো করে সেটা নর্মাল, যেটা ওই যে আগের ক্ষেত্রে আমরা দেখছিলাম। তাহলে জেনার ডায়োডের বেসিক যদি আমরা সার্কিট হিসাব করি, কারণ আমাদেরকে তো সবসময় ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে কাজ করতে হবে। তাহলে জেনার ডায়োডের একটা টার্মিনাল ভোল্টেজ থাকে, যেটাকে আমরা ভিজেড হিসাবে চিনি। আর এই ক্ষেত্রে যেহেতু এটা নর্মাল ডায়োড, আমরা সবসময় মনে রাখবো জেনার যখন জেনার হিসাবে কাজ করে তখন এন টার্মিনালটা প্লাস এবং পি টার্মিনালটা মাইনাস হবে। আর নর্মালের ক্ষেত্রে, যেটা আমরা নর্মাল ডায়োডে শিখে আসছিলাম, যে এন মাইনাস আর পি প্লাস, যেটাকে আমরা ভিডি নাম দিয়ে চিনবো। কারণ এটা যে কোনো ডায়োডের ফরওয়ার্ড ভোল্টেজ। আইডিয়াল হইলে 0, সিলিকন হইলে 0.7, জার্মেনিয়াম হইলে 0.3। এক্ষেত্রে একই জিনিস। প্রশ্নে যদি না বলে তাহলে আমরা আইডিয়াল ধরে ক্যালকুলেশন করব। আর জেনারেল ক্ষেত্রে অবশ্যই একটা জেনারেল ভোল্টেজ থাকবে, যেটা কোশ্চেনে বলা থাকবে। তাহলে আমরা এইটা নিয়ে বেশি আলোচনা না করি, কারণ এটাতে তো আর আসলে খুব বেশি আলোচনার কিছু নাই। আমাদের আলোচনার বিষয় এইটা নিয়ে, কারণ এটা অলরেডি আমরা আলোচনা করে ফেলছি। তাহলে এইটাকে যদি ইকুইভ্যালেন্ট হিসাব করি, তাহলে জিনিসটা দেখতে হবে এইরকম। আমাদের জেনারেল একটা ইন্টারনালি রেজিস্ট্যান্স থাকবে, যেটাকে আমরা আর জেড নামে চিনে থাকি।
আর এই যে এইখানে একটা ভোল্টেজ থাকবে, কনস্ট্যান্ট ভোল্টেজ, সেটা হচ্ছে এইটা। আমরা কিন্তু এই যে ভেতরটাকে এরকম বাইরে করতেছি, ঠিক আছে? তার মানে এই নোডটা হচ্ছে এটা, আর এই নোডটা হচ্ছে এটা। তা এই যে ভিজেড যেটা, সেটা মূলত এইখানে পাবে, দুই মাথায় পাবে। তাহলে এইটা হচ্ছে আমার সেই ভিজেড। আর এইটাকে আমরা বলবো হচ্ছে VZ0। তাহলে কারেন্ট এর ভিতরে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে আমরা বলতেছি IZ। টেস্টের বিষয়টি শুধু আস্তে আস্তে আমরা ম্যাথের সাথে সাথে দেখব। আপাতত ইকুইভ্যালেন্ট সার্কিটটা বোঝা। আর যদি আইডিয়াল কেস হয়, আইডিয়াল কেসে এই রেজিস্ট্যান্সটা জাস্ট থাকবে না, তার মানে তখন VZ0 আর ভিজেড জিনিসটা ইকুয়াল হয়ে যাবে। এই দুইটা জিনিস ইকুয়াল হয়ে যাবে, আর এখানে তো এই যে ড্রপ আছে সেই ড্রপ হিসাবে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে আমাদের কয়েকটা জিনিস আমরা মাথায় রাখবো। সেটা হচ্ছে কোনো একটা জেনার ডায়োডের জন্য VZ0টা ফিক্সড, একটা কোশ্চেন থাকবে। সেই কোশ্চেন থেকে আমরা VZ0টা বের করে নেব এবং সেটাকে ফিক্সড বসাই দেব। টেস্টের বিষয়টা হচ্ছে দুই রকম। একটা, যদি আমি কারেন্ট টেস্ট করি, তাহলে জেনার ডায়োডের একটা মিনিমাম কারেন্ট থাকে। জেনার, এটাকে আমরা জেনার মিনিমাম কারেন্ট বলে থাকি, যেটাকে আমরা নামকরণ করব হচ্ছে IZ দ্বারা। তো জেনার মিনিমাম কারেন্ট, ধরেন কথার কথা প্রশ্নে দেওয়া থাকলো 2 মিলি অ্যাম্পিয়ার অথবা 3 মিলি অ্যাম্পিয়ার অথবা 10 মিলি অ্যাম্পিয়ার। এর মানে ওই জেনার ডায়োডের ভেতরে অ্যাটলিস্ট ওই 2 বা 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেই হবে যদি জেনারকে আমরা অন করতে চাই। এর থেকে কম কারেন্ট যদি ফ্লো করাই, তাহলে বুঝতে হবে যে জেনারটা অন হচ্ছে না। তাহলে কারেন্ট টেস্টের সিস্টেম কি? IZ যেটা আমরা ক্যালকুলেশন করব, এর মানটা অবশ্যই IZ কে সমান বা বড় হইতে হবে। ছোট হয়ে গেলে আমরা বলবো যে জেনার ডায়োড অফ আছে। তাহলে এটা হচ্ছে জেনারের অনের কন্ডিশন। সরি, এটা হচ্ছে জেনারের অনের কন্ডিশন। আমরা কিন্তু কারেন্ট টেস্ট দেখাচ্ছি এটা দিয়ে। এটা হচ্ছে জেনারের অনের কন্ডিশন। তার মানে আমরা ক্যালকুলেশন করলাম, ওই যে প্রথমে ধরে নেব, অন ধরে নেব আন্দাজে, যেটা আমরা করে আসছিলাম। তাহলে অন ধরে নেওয়ার পর কারেন্ট বের করব, এন্ড আমরা IZ কে সাথে তুলনা করে দেখবো যে পজিটিভ আসছে নাকি, থাকলে বলবো যে ওকে, আমরা অন ধরছিলাম, আসছে ওয়ান, তাহলে আমাদের অ্যাজাম্পশন ঠিক। আর যদি দেখি যে এটা ছোট হয়ে গেছে, মানে IZ এর মানটা IZ কে এর চাইতে ছোট হয়ে গেছে, তাহলে আমাদের বুঝতে হবে যে জেনারেল ডায়োডটা অফ কন্ডিশনে আছে। সিম্পল হিসাবে এটা হচ্ছে কারেন্ট টেস্ট। IZ কে কি বললাম, প্রশ্নে দেওয়া থাকবে। অনেক সময় বা অনেক রাইটার কি করে, এটা দেয় না। তাহলে এটা যদি না দেয়, আমরা কি মনে রাখবো? যদি না বলে, তবে IZ কে সমান হচ্ছে 0 মিলি অ্যাম্পিয়ার। এইগুলা জাস্ট একটু আমাদের মনে রাখতে হবে, কারণ কিছু কিছু মানে এক একটা রাইটারের আবার বর্ণনা করার সিস্টেম এক এক রকম। যেমন কিছু রাইটার এই IZ কে মেনশন করে, আর কিছু রাইটার মেনশন করে না, বাই ডিফল্ট 0 ধরে ক্যালকুলেশন করে। তাহলে আমাদের দুইটাই আমরা মাথায় রাখবো, যেহেতু আমাদের তো আর ওই রকম না যে এই রাইটার আসবে ওই রাইটার আসবে না বা ইত্যাদি, সবই আসবে। তাহলে আমাদের কি করতে হবে, দুইটাই ওভারঅল মনে রাখবো। দিলে তো ওকে, আমরা বুঝতেই পারবো যে কত দিচ্ছে। আর না দিলে সেটাকে আমরা বাই ডিফল্ট 0 মিলি অ্যাম্পিয়ার ধরে আমাদের ক্যালকুলেশনটা করবো। এবার ভোল্টেজ টেস্ট হচ্ছে এটা, যে আমরা এই দুই মাথার যে ভোল্টেজটা ক্যালকুলেশন করব, সেটা অবশ্যই জেনারের যে অ্যাকচুয়াল ভোল্টেজ সেটার থেকে বেশি হইতে হবে। আমি দুইটা দিয়ে দেখাচ্ছি। সেটা হচ্ছে, কোন একটা সার্কিট ধরেন এরকম আছে, এরকম আছে, এই দুই মাথা ক্যালকুলেশন, এটা তো আমি জাস্ট ছোট্ট একটা পার্ট দেখাচ্ছি। এটা জেনার ডায়োড, তো সার্কিট তো আরো অনেক কিছু আছে। সব কিছু দিয়ে আমরা ক্যালকুলেশন করব। ধরেন এইখানে একটা ভোল্টেজ বেস করব, যেটা আমাদের ধরেন কথার কথা ভিটি। এই ভিটির মান অবশ্যই কি হইতে হবে, এখানে টেস্ট করার সিস্টেম হচ্ছে VZ0, অবশ্যই VZ0-র সমান বা বড় হইতে হবে। তবে এইখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে যদি আমাদের প্রশ্নে IZ কে দেওয়া থাকে, তাহলে অবশ্যই IZ কে দিয়েই টেস্ট করবেন। এখন কথা হইতে পারে যে কেন IZ কে দিয়ে টেস্ট করব। খেয়াল করেন, এই দুই মাথার ভোল্টেজ যদি এটার সমান হয়ে যায়, এই সার্কিটে কারেন্ট কত বলেন তো?
কারেন্ট তো জিরো। কারেন্ট জিরো। তাহলে কারেন্ট যদি জিরো হয়, জেনারকে অন বলতে পারবো কখন? যখন আইজেড কে জিরো। কিন্তু কথার কথা হচ্ছে, আইজেড কে যদি দেওয়া থাকে, তাহলে কি আমি এই দুইটা সমানকে জেনার অন কন্ডিশন বলতে পারবো? আমার কথা কি বুঝতে পারছেন? এটা যদি 5 ভোল্ট হয়, এই দুই মাথায়ও যদি 5 ভোল্ট পাই, তার মানে কি কারেন্ট জিরো। তাহলে কি সেই ক্ষেত্রে আমি জেনারকে অন বলতে পারবো যদি আইজেড কে কথার কথা 10 মিলি অ্যাম্পিয়ার দেওয়া থাকে? বলতে পারবো না। তার মানে এই কেসটা আমরা এইভাবে না করে অলওয়েজ কারেন্ট টেস্ট দিয়ে করব। তার মানে এরকম সিচুয়েশন থাকলেই আমরা কি করব? কারেন্ট টেস্ট দিয়ে ক্যালকুলেশন করে ফেলবো, ঝামেলা শেষ। তবে আরেকটা কেস আমরা ক্যালকুলেশন করতে পারি, যদি এই রেজিস্ট্যান্সটা না থাকে। আর রেজিস্ট্যান্স না থাকার মানে হচ্ছে তখন আইজেড কে নর্মালি 0 মিলি অ্যাম্পিয়ারই দেওয়া থাকে। ধরেন আমাদের জেনারটা এরকম আছে, অথবা আমরা জেনারকে ওপেন ধরলাম। ওপেন ধরে এইখানে আমরা একটা ভোল্টেজ টেস্ট করব, ভিটি। এর মানটা যদি দেখি যে ভি জেড এর সমান বা বড়, তখন আমরা বলতে পারবো হচ্ছে জেনার ডায়োডটা অন আছে। মানে এটা হচ্ছে, আমি যদি বলি আইডিয়াল কেস। আইডিয়াল মানে রেজিস্ট্যান্স জিরো। তাহলে তখন যদি ভিটির মানটা আমি দেখি ভি জেড এর সমান বা বড়, তাহলে সেটাকে আমরা বলবো অন। আর উল্টা হলে আমরা বলবো অফ। এবং জেনার ডায়োড কি করে, এর অ্যাক্রসে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ বজায় রাখে সবসময়। এটা আমাদের খেয়াল রাখতে হবে, এই জন্য এটা আসলে ভোল্টেজ রেগুলেটর হিসাবে কাজ করে। যাই হোক, মোটামুটি যতটুকু আমাদের বেসিক আলোচনা এইটুকু বুঝলেই চলবে। আমরা ম্যাথে গেলে এই জিনিসগুলো আর একটু ভালোভাবে দেখবো। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা? ভাই আমি আগে যখনই জেনারেটর অ্যাড করছি সবসময় তো হুম। ভোল্টেজ টেস্ট যেটা ওইটাই করেছি, কারেন্ট টেস্টটা কখনো করিনি। কারেন্ট টেস্ট করতে হবে। তার কারণ হচ্ছে প্রশ্নে যদি আর জেড দেওয়া থাকে, তখন আপনি ভোল্টেজ টেস্ট দিয়ে ক্লিয়ারই পাবেন না, ওখানে ভুল হয়ে যাওয়ার চান্স থাকবে। কথা বুঝতে পারছেন? এখন মেবি আপনার সামনে যেসব ম্যাথ আসছে, বেশিরভাগ ম্যাথই এই সিচুয়েশনের ম্যাথ। আর এই সিচুয়েশনের ম্যাথও আসতে পারে। এখন আমার তো দুইটাতেই, মানে দুইটাই আপনাকে দেখাইতে হবে, এই জন্য আমি ওভারঅল ভিউ থেকে কথাগুলো বলতেছি। এটুকু কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা মিনিমামের কন্ডিশন বুঝতে পারলাম যে অ্যাটলিস্ট এই পরিমাণ কারেন্ট আমাকে চলতে হবে, এটা বুঝলাম। তো ম্যাক্সিমামের তো একটা বিষয় আছে, যেহেতু এটা রিভার্স বায়াসেও কাজ করে। তাহলে রিভার্স বায়াসে আমাদের কি একটা কারেন্টের তো লিমিটেশন থাকবে, নাহলে তো অসীম পরিমাণ কারেন্ট তো আর যাবে না। কোন একটা ডিভাইসের জন্য তো একটা লিমিটেড কারেন্ট অ্যালাউ হবে। তো জেনার ডায়োডের জন্য সেই লিমিটেড কারেন্টের নাম, বা ম্যাক্সিমাম যে পরিমাণ কারেন্ট নিতে পারে, সেটাকে আমরা বলতেছি আই জেড এম। এর মানে একটা জেনার ডায়োড মিনিমাম কারেন্ট থেকে শুরু করে আই জেড এম এই পর্যন্ত কারেন্ট নিতে পারবে। তার মানে জেনারেল যে কারেন্ট আই জেড, এটা হচ্ছে অ্যাকচুয়াল কারেন্ট। যে কোনো কারেন্ট হইতে পারে, সেটাকে আমরা আই জেড বলতেছি। এর মানটা কি হয়? আই জেড কে থেকে শুরু করে আই জেড এম, এদের ভিতরে বাউন্ডেড থাকে। মানে এর বাইরে যাইতে পারবে না। যদি ম্যাক্সিমাম এটাকে ক্রস করে, জেনার ডায়োডটা নষ্ট হয়ে যাবে। যদি মিনিমাম এর নিচে চলে আসে, জেনার ডায়োডটা আর অ্যাক্টিভ কাজ করবে না। তার মানে জেনার ডায়োড যদি জেনার ডায়োড হিসাবে কাজ করতে চায়, আমাকে ওর কারেন্টটা এদের মাঝখানে রাখতে হবে। এবং এটা অবশ্যই ক্যালকুলেশনে থাকবে। প্রশ্নে অনেক সময় আইজেড কে যেরকম বললাম দেওয়া থাকে, কিছু কিছু প্রশ্নে কিন্তু আই জেড এম ও দেওয়া থাকে, সেটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। এই কয়েকটা টার্ম আমরা বিভিন্ন রাইটার ভেদে দেখতে পাবো। আমি একবারেই দেখাই দিচ্ছি, যাতে আমরা যদি বই সুইচ করি অথবা অন্যান্য বিভিন্ন বইয়ের আসে, যেন একবারে করতে পারি। কারণ এই যে এইসব জিনিস কিন্তু সব বইতে থাকবে না।
কিছু কিছু বইতে দেওয়া থাকবে, আবার কিছু কিছু বইতে দেখবো যে এটা নিয়ে কোনো আলোচনা নাই। এজন্য আমাদের প্রত্যেকটা কনসেপ্ট একটু দেখে রাখতে হবে, ছোট ছোট জিনিস মাথায় রাখলে ওকে। তাহলে আমরা এখানে কিন্তু যে কয়টা জিনিস দেখলাম জেনার ডায়োডের, এই প্রত্যেকটা জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে, ফলে মানে যাতে আমরা ম্যাথগুলো যে কোনো বইয়ের ম্যাথই সলভ করতে পারি। আমি হচ্ছে যে কয়টা বইয়ের কথা বলতেছি এই কয়টা বই আমাদের দেখা লাগবে। একটা হচ্ছে ভিকে মেহতা, এই বইটা দেখতে পারেন। আর একটা হচ্ছে বয়েল স্টেট, এইগুলোতে বেশি ম্যাথ নাই, এক্সাম্পল গুলা করলে ওকে। সেদ্রা স্মিথে ভিজেনার ডায়েট থেকে খুব বেশি ম্যাথ নাই, বাকি কনসেপ্ট আমরা দেখব। আর আর একটা হচ্ছে, আর একটা বই আমরা দেখব, সেটা হচ্ছে ফ্লয়েড নামে একটা বই, এখানেও জেনার ডায়েট থেকে টুকটাক আছে। এই দুইটা আবার বেশি আইডিয়ালের ক্ষেত্রে যায়, মানে এরা একটু আইডিয়াল নিয়ে বেশি আলোচনা করে। আর ওই যে আর জেড এর যে বিষয় সেটা হচ্ছে সেদ্রা স্মিথ ফ্লয়েড এগুলাতে আলোচনা। এই কয়টা জিনিস আমি মূলত দেখাবো, এবং আপনারাও এই কয়টা বই থেকে একটু পড়বেন। তাহলে দেখবেন যে বিগত সাল যেসব ইয়েগুলা থেকে আসছে ইনশাল্লাহ সলভ করতে পারবেন। আর কিছু কিছু গাইড বইতে কিছু কিছু ভুল আছে মানে সমাধানে, ওইগুলো আমি আস্তে আস্তে সলভ করাই দিব, যাতে ওই ভুলগুলো আর না থাকে। আচ্ছা, আমরা আমাদের থিওরি পার্ট মোটামুটি যতটুকু দরকার বলে দিছি, এখন আমরা অ্যাকচুয়ালি মূল আলোচনায় যাব। আচ্ছা, পাওয়ারের আর একটা বিষয় আছে, জেনারেল যে পাওয়ারের কনসেপ্ট, এটাও কিন্তু অনেক সময় আমাদের বিভিন্ন প্রশ্নে দেওয়া থাকবে। তো ওই পাওয়ারটা নিয়ে আমি পরে যখন প্রশ্ন আসবে তখন আলোচনা করব, জাস্ট আপাতত এখানে একটু লিখে রাখি যে পাওয়ার, এই পাওয়ারটা নিয়ে আমি পরে আলোচনা করব, যে পাওয়ারটা ভাইয়া, আমাদের কিভাবে হ্যাঁ বলেন। ভাইয়া যে এই নিচে যে রেঞ্জটা লিখলেন, যে হুম মিনিমাম জেনারেল এর যে ইয়াটা লিখলেন, এটা তো হুম। ভাই কারেন্টের ক্ষেত্রে, ভোল্টেজের ক্ষেত্রে, লোড কারেন্ট সবগুলোর ক্ষেত্রে এটা স্যাটিসফাই করে না? হ্যাঁ হ্যাঁ, জেনার ডায়োডের ক্ষেত্রে এটা আমাকে মেনটেন করেই চলতে হবে সব সময়। মানে সবগুলা প্যারামিটার এটা মানে। হ্যাঁ, যে কোনো ইয়ের ক্ষেত্রে, তবে এটা যে মুখস্থ রাখতে হবে এরকম জরুরি না। বাই ডিফল্ট দেখা যাবে যে এটা আমাদের এমনি হয়ে যাবে, তবে জানা ও, জরুরি। আচ্ছা, নাইলে আমরা বুঝতে পারবো না যে কিছু কিছু প্রশ্নে থাকবে যে ম্যাক্সিমাম রেঞ্জ বের করো। তো এখন ম্যাক্সিমাম রেঞ্জ কত সেটা তো জানতে হলে আমাকে এর একটা প্যারামিটার জানতে হবে, যে কোন জিনিসটার কে কাজে লাগিয়ে আমরা ম্যাক্সিমাম বের করব। জি প্রশ্নে ভাই। কারেন্টের রেঞ্জ বলবে না, বলবে ভোল্টেজের রেঞ্জ। তো ভোল্টেজের কি কোনো ফিক্সড রেঞ্জ আছে জেনারেল জি ডায়োডের না, ক্ষেত্রে? একটা মান কোনো পেয়ে নাই। যাবো আমরা। কিন্তু আমরা কারেন্টের রেঞ্জ জানি, তাহলে কারেন্টের রেঞ্জকে কাজে লাগাই আমরা কি করব, ইনডিরেক্টলি ভোল্টেজটা বের করে ফেলবো। এইটা আমাদের জানা জিনিস, এটাই মূলত আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এইখানে আমাদের এই আমি শুরুতে যে কয়টা দেখাবো এগুলো সবই হচ্ছে ভিকে মেহতা, বই চেঞ্জ হলে আমি বলে দেবো। তাহলে বললাম কি, ভিকে মেহতাতে একটা আইডিয়াল কেস বেশি, জেনারেল ক্ষেত্রে আর যেটা বাই ডিফল্ট মানে ওইটা নিয়ে কোনো আলোচনাই নাই। তো যতগুলো জিনিস আমি আলোচনা করছি, কোনো প্রশ্ন যদি ওইটা নিয়ে কোনো কথা না বলে, তাহলে ধরবেন যে বাই ডিফল্ট ওরা জিরো। যেমন আর জেড এর কথা বলছি, আর না আলোচনা করলে জিরো বাদ। তারপরে আর কি আলোচনা করছি, আই জেড কে কথা বলছি, না আলোচনা করলে জিরো বাদ। এখানে দেখেন মিনিমাম কারেন্টের কথা কিছু বলে নাই, তারপরে হচ্ছে আপনার আর জেড এর কথা কিছু বলে নাই, তার মানে আমাকে ওইটাকে কি করতে হবে, ইগনোর করতে হবে। প্রশ্নে কি বলতেছে, ফর দ্য সার্কিট শোন ইন অ্যাগো, ওকে, ফাইন্ড দ্য আউটপুট ভোল্টেজ, এই আউটপুট ভোল্টেজটা আমাকে বের করতে হবে। দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস সিরিজ রেজিস্ট্যান্স, এটা দ্য কারেন্ট থ্রু জেনারেল ডায়োড, এই আইজেড এটা বের করতে হবে। এবার প্রথম কথা হচ্ছে এই জেনারটা যে অন নাকি অফ সেটা তো আমার জানা লাগবে। যদি অন হয় তাহলে জেনার তার অ্যাক্রসে ভিজেড পরিমাণ ভোল্টেজকে ধারণ করে, যেমন এই 50 ভোল্টকে ধারণ করবে। এখন কথা হচ্ছে আমি দেখে বুঝতে পারতেছি যেহেতু ইনপুটে 50-এর বেশি ভোল্টেজ দিচ্ছি, তার মানে অন হওয়ার চান্স আছে। বাট আমরা শুরুতে মোটামুটি আইডিয়া করব যে আমরা এসব জানি না, আমরা যেহেতু একদম ইনিশিয়াল স্টেজে আছি, আমরা ক্যালকুলেশন করে করে বের করব। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি, এখানে আমরা ভোল্টেজ টেস্টও করতে পারি, কারেন্ট টেস্টও করতে পারি। একজন বলছিলেন যে আমি সবসময় ভোল্টেজ টেস্ট করি, এই ম্যাথে আপনি ইজিলি ভোল্টেজ টেস্ট করে ক্যালকুলেশন করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। কেন? কারণ এখানে আর জেড নাই। কিন্তু যখনই আর জেড থাকবে তখনই আপনাকে কি করতে হবে, কারেন্ট টেস্ট করতে হবে। এটার আরো একটা কারণ হচ্ছে, আমি যখন কারেন্ট টেস্ট করব
বাই ডিফল্ট কিন্তু ক্যালকুলেশন হয়ে যাবে। ভোল্টেজ টেস্ট আপনি করে মানে ইনিশিয়াল একটা আইডিয়া নিতে পারেন যে অন নাকি অফ। যেমন আমরা এখানে একটু টেস্ট করে ফেলি কিভাবে ভোল্টেজ টেস্ট করা যায়। তাহলে এটাকে ভোল্টেজ টেস্ট করার সিস্টেম কি, এটাকে অফ ধরে নেওয়া। ওই একদম ডায়োডে যা শিখছিলাম তাই, শুধুমাত্র চিহ্নর উল্টা হবে। টেস্ট ভোল্টেজ হবে এন এ প্লাস দেব আর পি তে মাইনাস দেবো, এটা হচ্ছে আমাদের সেই ভিটি। এটা হচ্ছে 10K আর এটা হচ্ছে 5K, এটা হচ্ছে 120। তাহলে আমাদের এই ভোল্টেজটা মানেই হচ্ছে এর ভোল্টেজ। তার মানে কত, ভিটি সমান ভোল্টেজ ডিভাইডার রোল। 10 কিলো ওহমের ভোল্টেজ, মানে যেহেতু ওরটা বের করতে চাচ্ছি এই জন্য ওরটা উপরে, ডিভাইডেড বাই 10 + 5 × 120 করলে কত আসে, 10 × 120 ডিভাইডেড বাই 15, 80 ভোল্টেজ। আমরা দেখতে পাচ্ছি যে 80 ভোল্টেজ অবশ্যই 50 ভোল্টেজের চাইতে বড়। তার মানে আমরা বলতে পারি জেনার অন। এটা টেস্ট করলাম। দেন আমরা কি করব, যেহেতু জেনার অন, তাহলে আমরা জেনারের পরিবর্তে ওই যে ব্যাটারি আছে সেই ব্যাটারি রিপ্লেস করতে পারি। তবে আমি নর্মালি সার্কিটগুলোতে ব্যাটারি বসাই না, জেনার ডায়োডই বসাই দিই। আপনারা চাইলে ব্যাটারি বসাইতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি কি করি, আমি জেনার ডায়োডটাই বসাই দিই আর জাস্ট এখানে এই 50 ভোল্ট লিখে দিই। এটার কারণ হচ্ছে আমি দেখে বুঝতে পারি যে জেনার ডায়োডটা কোন দিকে, এন সাইড কোন দিকে, পি সাইড বা কি অবস্থানে আছে। ব্যাটারি বসাই দিলেও বোঝা যায়, বাট অনেক সময় মিক্সড সার্কিটে একটু ধরতে ঝামেলা হয়, এই জন্য আমি ডিরেক্ট জেনার ডায়োডই রাখি, অথবা ডায়োডের ক্ষেত্রে ডায়োডই রাখি। আপনাদের কারো যদি ব্যাটারি বসানো অভ্যাস থাকে আপনারা ব্যাটারি বসাইতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে সার্কিট। কিন্তু আমি যদি ভোল্টেজ টেস্ট না করতাম, কারেন্ট টেস্ট করতাম, তাহলে আমি শুরুতেই এই সার্কিটটা নিতাম। কারণ আমি জেনারেল ডায়োডকে শুরুতেই অন কল্পনা করতাম বা অন ধরে নিতাম। এখানে তো অফ ধরে নিয়েছিলাম, নিয়ে টেস্ট করছি। কারেন্ট টেস্টের ক্ষেত্রে অন ধরে নিয়ে টেস্ট করতে হয়। তাহলে আমি শুরুই করতাম এই সার্কিটটা দিয়ে। দেন আমরা কি বের করতাম, এই যে এখানে আইজেডটা বের করতাম, দেখতাম সেটা পজিটিভ নাকি নেগেটিভ। পজিটিভ হইলে আমরা বলতাম যে জেনারেল ডায়োডটা অন, যেহেতু এখানে আইজেড এর কথা বলা নাই, জিরো ধরে নিচ্ছি। আর যদি নেগেটিভ আসতো তাহলে অফ। ইভেন জিরো আসলেও আমরা ওটাকে অনই বিবেচনা করতাম। এটার নাম হচ্ছে আই এল, এটার নাম হচ্ছে আই। কি কি প্রশ্ন চাইছে, যেটা 5 কিলো ওহম, প্রশ্নে বলতেছে দ্য আউটপুট ভোল্টেজ। তো বোঝাই যাচ্ছে জেনার ডায়োড যেহেতু অন আছে, তাহলে আউটপুট ভোল্টেজ কত। আউটপুট ভোল্টেজ হচ্ছে 50 ভোল্ট, কারণ এই দুই মাথায় যা পাচ্ছে এই দুই মাথায়ও তাই পাচ্ছে। এবার দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস সিরিজ রেজিস্ট্যান্স, এই সিরিজ রেজিস্ট্যান্সে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে। এটা স্বাভাবিক, এখানে 120, এখানে 50, তাহলে এই দুইটার ডিফারেন্সই তো এর ভোল্টেজ ড্রপ। তারপর এটা হচ্ছে 70 ভোল্ট। 120 - 50 মানে 70 ভোল্টেজ। আর দ্য কারেন্ট থ্রু জেনার ডায়োড, তার মানে এই যে আইজেড, এটা বের করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি দেখেন, সিম্পলি এইখানে আমরা একটা নোডাল অ্যানালাইসিস করে দিলেই এক লাইনে বের হয়ে যাবে। তাহলে এই পয়েন্টের যদি নোডাল অ্যানালাইসিস করি, এই পয়েন্টের ভোল্টেজ কত, 50 ভোল্টেজ। তাহলে 50 - 120 ডিভাইডেড বাই 5 প্লাস আইজেড এখান থেকে বের হয়ে যাচ্ছে, মানে প্লাস আইজেড প্লাস 50/10 = 0। ক্যালকুলেটরে তুলে দিলেই কিন্তু আমাদের আইজেড এর মানটা বের হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
এই যে 9 মিলি অ্যাম্পিয়ার, যেহেতু কিলো ওহম আছে এটা অবশ্যই মিলি অ্যাম্পিয়ার আসবে। এখন বলেন সবাই বুঝতে পারছেন কিনা? এগুলো মোটামুটি একটু সহজ আছে, খুব একটা ঝুট ঝামেলা নাই। এটা কি ক্লিয়ার? জি ভাই। ওকে। সেকেন্ডটা দেখেন, এখানে একই, সবকিছু আসলে আইডিয়াল টাইপ জিনিস। কোশ্চেন বলতেছে ফর দ্য সার্কিট শোন ইন ফিগার এত ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ জেনার ডায়োড কারেন্ট। এই যে জেনার ডায়োডের যে কারেন্ট, এটার ম্যাক্সিমাম আর মিনিমাম মান বের করতে হবে। স্বাভাবিক কথা, জেনার ডায়োডের যখনই বলবি জেনার ডায়োডের কারেন্ট মিনিমাম বা ম্যাক্সিমাম বের করো, এর মানে জেনার ডায়োডটা অন আছে নাকি অফ? অন আছে। অন আছে। অন না থাকলে তো আর ওর কারেন্ট বের করার প্রশ্নই আসতো না। তার মানে 100% এই জেনারেটরটা অন কন্ডিশনে মিনিমাম আর ম্যাক্সিমাম বের করতে বলতেছে। তার মানে আউটপুটে 50 ভোল্টেজ পাবো, এটা 100% শিওর। এবার একটু খেয়াল করে দেখেন তো, এই যে আই কারেন্টটা যে আসতেছে এটা দুই ভাগে ভাগ হচ্ছে। ওকে, আই এল এর মানটা ফিক্সড, এটা আমি বলতে পারি। কেউ বলতে পারবেন কেন আই এল কে ফিক্সড বলতেছি? কারণ এটা অন থাকলে তো 50 ভোল্টেজ এখানে আমি শিওর পাইতেছি। হ্যাঁ, এই যদি অন থাকে সারা জীবন এই দুই মাথায় 50 ভোল্টই পাবো। তার মানে আই এল এর মান ফিক্সড। এবার একটু খেয়াল করেন, আমি যদি এইখানের ইয়েটা দেখাই, আই সমান আই জেড প্লাস আই এল, এ ফিক্সড, মানে এর মানের কোনো পরিবর্তন নাই। তাহলে এখন বলেন তো আই জেড এর মান মান মিনিমাম হবে নাকি ম্যাক্সিমাম হবে, এটা কার উপর তাহলে ডিপেন্ড করতেছে? ইনার কারেন্টের উপর। আই এর উপর। কার উপর? না না, এটা তো জেনার কারেন্ট। আমরা এমনি এটাকে জেনার টেনার ভুলে যান, এটা আমি একটা ইকুয়েশন বলতেছি, যে এরকম একটা ইকুয়েশন আছে, আই সমান আই জেড প্লাস আই এল, এটা ফিক্সড, মানে এ চেঞ্জ হবে না, ওই রকমই থাকবে। তাহলে এর মানটা বাড়বে নাকি কমবে, সেটা অবশ্যই কি এর উপর ডিপেন্ড করতেছে। এর মানটা যদি বাড়াই, আই জেড এর মান বাড়বে নাকি কমবে? বাড়লে বাড়বে। বাড়লে বাড়বে, কারণ এ তো বোঝা যাচ্ছে সমানুপাতিক। যেমন ধরেন কথার কথা এরকম একটা আছে, যে এক্স সমান 10 + 5। তাহলে এখন এক্স এর মান কত বলেন? 15। 15। 15। এক্স এর মান কিন্তু 15। একে আমি ফিক্সড করে দিলাম। এবার এক্স এর মান যদি আমি 20 বসাই, তাহলে কি হবে বলেন তো? তাহলে ও আরো 5 যোগ হবে ডানের ইকুয়েশন। তাহলে এর তো সাথে কি 10টা হচ্ছে, 15 এ হয়ে তো আর যাবে। কিন্তু 10 থাকতেছে না, এ তখন 15 হয়ে যাচ্ছে। একে যদি আমি কমায়ে 10 বানাই দিই, তাহলে এ কত? 5 হয়ে যাচ্ছে। তাহলে দেখেন এর মান বাড়াইলে এ বেড়ে যাচ্ছে, এর মান কমাইলে এ কমে যাচ্ছে। তাহলে আমাদের এর মানটা ডিপেন্ড করতেছে এর উপরে। আরো সহজ কথা বলতে গেলে আই জেড এর মান ম্যাক্সিমাম হবে যদি আই এর মান ম্যাক্সিমাম হয়, আই জেড এর মান মিনিমাম হবে যদি আই এর মান মিনিমাম হয়। এটুকু কি বুঝতে পারছেন? এসব কন্ডিশন কিন্তু আমাদের একটু বুঝতে হবে, কারণ বিভিন্ন সার্কিটে এইগুলাকেই কাজে লাগে, আমাকে ম্যাথ করতে হবে। এবার আসি যে আয়ের মানটা ম্যাক্সিমাম কখন হবে, মিনিমাম কখন হবে। এগুলা কিন্তু আমি ইলেকট্রনিক্স শেখাচ্ছি না, ওই ছোটবেলা যে ম্যাথমেটিক্স এর ইয়ে ছিল, রিলেশন ছিল, সেগুলা করতেছি। ইলেকট্রনিক্স যে কাজ সেটা আমরা তো বুঝেই ফেলছি, জেনারেটর অন হলে কি হয়, অফ হলে কি হয়। তাহলে আই সমান নর্মালি কি? এই যে আই সমান দুই মাথার বিভব পার্থক্য ডিভাইডেড বাই 5। তার মানে এই যে এইটা -50 / 5। আমি লাগবে আইজেড এর, কিন্তু আমার তো বুঝতেছি আইজেডটা ডিপেন্ড করছে আয়ের উপর, তাহলে আই কখন ম্যাক্সিমাম কখন মিনিমাম সেটা দেখবো। এবার বলেন আয়ের মানটা ম্যাক্সিমাম কখন পাবো আর মিনিমাম কখন পাবো, এটা ডিপেন্ড করতেছে কার উপরে? এই যে সাপ্লাই ভিআই এর ভোল্টেজ। উপরে। এবার একটু খেয়াল করেন, আমি ভিআই এর মান যদি বাড়াই, এই ডিফারেন্সটা বাড়বে নাকি কমবে? বাড়বে। ডিফারেন্সটা বাড়বে, মানে আয়ের মানটা বাড়বে। ভিআই যদি কমাই, বা ধরেন ভিআই সবচেয়ে কম নিলাম, 80 নিলাম, তাহলে আমাদের ডিফারেন্স কত? 30। ভিআই সবচেয়ে বেশি নিলাম, 120 নিলাম, তাহলে ডিফারেন্স কত? 70। তার মানে আমরা বুঝতেছি যে যখন আমরা
ইনপুটের মান সবচেয়ে ছোট নেব তখন ডিফারেন্স ছোট মানে আই ছোট, যখন সবচেয়ে বেশি নেব ডিফারেন্স বড় মানে আই বড়। তার মানে আমরা একদম বুঝে ফেললাম যে আই এর মান ম্যাক্সিমাম হবে ইনপুটের ম্যাক্সিমামের জন্য, আই এর মান মিনিমাম হবে ইনপুটের মিনিমামের জন্য। তার মানে আই জেড এর মান ম্যাক্সিমাম হবে ইনপুটের ম্যাক্সিমামের জন্য, আই জেড এর মান মিনিমাম হবে ইনপুটের মিনিমামের জন্য। সিম্পল কন্ডিশন। এখন বলতে পারেন যে এটা তো খুব সহজ জিনিস, এটা এত কিছু করার কি দরকার ছিল? দেখতে সহজ মনে হলো কিন্তু এত সহজ না। তার কারণ অন্য ম্যাথে এই কন্ডিশন কিন্তু উল্টাই যাইতে পারে, ডিপেন্ড করতেছে সার্কিটটা কিরকম, কোন জায়গায় কিসের সাথে কি কানেকশন আছে সবকিছুর উপরে। সো আমাকে প্রত্যেকটাতেই একটু ছোটখাটো করে এই কন্ডিশনগুলো চেক করে নিতে হবে যে জেনারেটরের কারেন্ট যেটা সেটা কখন ম্যাক্সিমাম হবে কখন মিনিমাম হবে। আবার এখানে আর এল ফিক্সড, কোথাও হয়তো আর এলটাই ভ্যারিয়েবল, ফলে কন্ডিশন কিন্তু এক একটা ম্যাথে হয়তো এক এক রকম আসতে পারে। তাহলে আমরা এটা বুঝে ফেললাম। এত ব্যাখ্যা পরীক্ষার খাতায় করা লাগবে না, ডিরেক্ট লিখলেই চলবে যে মিনিমাম জেনার কারেন্ট অ্যাট ভিআই মিনি। এবার তো জেনারেল কারেন্ট বের করা এটা ইজি, কত আমি একবারে করে দিলাম, আই থেকে আইএলটা বিয়োগ করে দিলে জেড জেড পাওয়া যায়। তা আই তো আমরা কিছুক্ষণ আগেই লিখলাম, 50/5 মাইনাস এই যে এটা হচ্ছে টোটাল আই। আই থেকে যখনই আমি আই এলটা বাদ দিয়ে দেব তখনই আমি পেয়ে যাব হচ্ছে আই জেড, এটাকে আমরা আই জেড কে লিখে দিলাম যেহেতু মিনিমাম। 30/5 -5 মানে 1 মিলি অ্যাম্পিয়ার। দেখছেন এটা কিন্তু জিরো না, এটা এক। তাহলে এরকম কিন্তু এক একটা ম্যাথের জন্য এক এক রকম আসতে পারে। তাহলে ম্যাক্সিমাম কত হবে যখন আমরা 80-র জায়গায় 120 ভোল্টেজ নেব? এটা হচ্ছে 9 মিলি অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি সবাই বুঝতে পারছেন? জি ভাই। ওকে, আমরা তাহলে নেক্সট ম্যাথের দিকে যাই। এই যে এখানে দেখেন আবার এ ফিক্সড কিন্তু এ ভ্যারিয়েবল। এবার প্রশ্নটা পড়ি। 7.2 ভোল্ট জেনারেটর মানে এই যে ভি জেড এর মান 7.2, তো লোড কারেন্ট ইজ টু ভ্যারি ফ্রম এত টু এত। এই যে লোড কারেন্টের কথা বলে দিচ্ছে, আর এল ভ্যারিয়েবল, ফলে লোড কারেন্টের মান 12 থেকে 100-র ভিতরে মুভ করতেছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ সিরিজ রেজিস্ট্যান্স আর টু মেইনটেইন এ ভোল্টেজ অফ 7.2 অ্যাক্রস দ্য লোড। তাহলে এই লোডের অ্যাক্রসে 7.2 ভোল্টেজ যেন সবসময় থাকে, এইটা আমাকে মেইনটেইন করতে হবে। তাহলে এটা কখন মেইনটেইন হবে? যখন অবশ্যই জেনারেটরটা অন হবে। জেনারেটর অফ হয়ে গেলে তো এই ঘটনাটা আর ঘটা সম্ভব না। তাহলে জেনারেটর অন যদি হয়ে যায় তখনই কেবলমাত্র আমার লোডে 7.2টা কনস্ট্যান্ট থাকবে। তার মানে বুঝতেই পারতেছি জেনারেটরকে অন রাখতে হবে। ওকে, দ্য ইনপুট ভোল্টেজ ইজ কানেক্ট, আচ্ছা 12 ভোল্টেজ, অ্যান্ড দ্য মিনিমাম, এই যে দেখেন এইখানে কিন্তু আমার মিনিমাম জেনারেল কারেন্ট বলে দিছে 10 মিলি অ্যাম্পিয়ার। এইখানে এবার কন্ডিশনটা দেখি, আগের মতোই আই সমান আই জেড প্লাস আই এল। এখন বলেন তো আই এল এটা কি ফিক্সড? জি না ভাই, এটা ভেরিয়েবল। ভ্যারিয়েবল। আই জেড এটা কি ফিক্সড?
জি ভাইয়া। কিভাবে ফিক্সড? এই তো বলে দিছে মিনিমাম কারেন্ট 10, হ্যাঁ, ম্যাক্সিমাম এটা তো অথবা কোনো কিছু বলছে? কোনো কিছু বলে নাই। তার মানে দেখেন, আগের ইকুয়েশনে এই জায়গায় একজন ফিক্সড ছিল, কিন্তু ভি যেটা ফিক্সড এটা আমি বলতে পারি, আর এটা একটা আননোন ভ্যালু এবং এটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স না। তার মানে আর এরও একটা একটাই নির্দিষ্ট মান আছে, ও তো ভ্যারিয়েবল না, একটা ফিক্সড জিনিস। তাহলে এটাও ফিক্সড, এটাও ফিক্সড, তাহলে এই ভোল্টেজ ডিফারেন্সও ফিক্সড। তাহলে আমি যদি ভাগ করি তাহলে আইও ফিক্সড, তাহলে আমি বলতে পারি এই আইটা এখন ফিক্সড। এবার তাহলে কি কন্ডিশন বুঝতে পারছেন কেউ? আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি এখন কন্ডিশনটা? জি ভাইয়া, বুঝতে পারছি। দেখেন আমি একটু বলি। মনে করেন আমি বাজার থেকে কিছু পাউরুটি কিনে আনছি, সেটা ফিক্সড পরিমাণ পাউরুটি, আমার হাতে টাকা ধরেন ফিক্সড পরিমাণ টাকা আছে, সেই পাউরুটির সংখ্যা হচ্ছে 10টা। এখন আমি দুইজনের ভিতরে ভাগ করব। এখন হইতে পারে এরা ছোট বড়, সবাই তো আর একরকম খাবে না, পাঁচ পাঁচ করে দেওয়ার দরকার নেই, কারোর হয়তো একটু ক্ষুধা বেশি কারোর কম। কিন্তু আমি কি এটা বলতে পারবো এটা 7টা দিয়ে দেবো, এটা 5টা দিয়ে দেবো? এটা আমি তো বলতে পারতেছি না। তাহলে আমি এই ভাগটা কিভাবে করতে পারি? কিন্তু দুইজনকেই দিতে হবে। এই যে মিনিমাম একটা বলে দিছি, তার মানে কাউকে খালি হাতে ফেরানো যাবে না, দুইজনকেই দিতে হবে। অনেক করা যায়, আমরা দুই তিনটা দেখলে আপাতত বুঝতে পারবো। তাহলে আমরা একটা কাজ করতে পারি, একে 8টা দিতে পারি, একে 2টা দিতে পারি, অথবা একে 7টা দিতে পারি, একে 3টা দিতে পারি। এরকম ভাবে অনেক কেস আছে, অনেক কেস আছে। একে আমরা দিতে পারি 4টা, একে দিতে পারি 6টা। একটা জিনিস কি খেয়াল করতেছেন? এই দুইটা ভাগ বাটোয়ারার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করতেছি আমরা, সেটা হচ্ছে 10 করে। একজন যদি বেশি পায় আরেকজন কম পাচ্ছে। আমরা আর একটু ইয়ে করি, তাহলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে একজনকে দিলাম 9টা, আর একজনকে দিলাম একটা, এরকম করতে 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 একজনকে দিলাম একটা, আরেকজনকে দিলাম 9টা। মিডিলে বিভিন্ন কেস আছে, সমানও হয়ে যাচ্ছে কোনো একটা জায়গায় 5-5, বাট ওইসব জিনিসকে আমরা ভুলে যাই। আমরা শুরু আর শেষটার দিকে তাকাই। আমরা দেখতেছি এ যদি ম্যাক্সিমাম পায়, এ পাচ্ছে কি মিনিমাম। একের কম তো আর পাউরুটি হয় না, 9-এর বেশি তো আর পাউরুটি হয় না। কেন 9-এর বেশি হয় না? কারণ 10টা তো আর দেওয়া যাবে না, আমাকে তো কাউকে না কাউকে দিতেই হবে, মানে দুইজনের, একজনকেও খালি হাতে দেওয়া যাবে না। তার মানে আমরা বলতে পারি 9টা পাউরুটি ম্যাক্সিমাম, একটা পাউরুটি মিনিমাম। তার মানে এ যদি ম্যাক্সিমাম পাউরুটি পায়, ওই সময় অপোজিট বান্দা মিনিমাম পাউরুটি পাচ্ছে। আবার এ যদি মিনিমাম পাউরুটি পায়, অপোজিট বান্দা ম্যাক্সিমাম পাউরুটি পাচ্ছে। কথা কি ক্লিয়ার? তাহলে আমরা কি বলতে পারি? লোড কারেন্ট যদি মিনিমাম হয়, ওই সময় কি কারেন্ট পাবো? জেনারেল কারেন্ট ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম জেনারেল কারেন্ট পাবো। এখানে আমাদের অ্যাপ্লাই করা লাগবে কিনা সেটা পরের কেস, আমি এটা শিখাই রাখলাম, এটা কিন্তু প্রত্যেকটা ম্যাথেই কাজে লাগবে। আবার উল্টা হিসাব করি, এখানে যদি মিনিমাম লোড কারেন্ট, সরি, ম্যাক্সিমাম লোড কারেন্ট পাই, তাহলে ওই সময় জেনারেল কারেন্টটা কেমন পাবো? মিনিমাম। মিনিমাম। এবার বলেন এই প্রশ্নে কোথাও ম্যাক্সিমাম জেনারেল কারেন্ট দেওয়া আছে? জি না ভাইয়া, মিনিমাম দেওয়া আছে। মিনিমাম আছে। তাহলে আমি যদি জেনারেল কারেন্টের জায়গায় মিনিমামের মান বসাই, আইএল এর জায়গায় কত বসাইতে হবে? ম্যাক্সিমাম 100। ম্যাক্সিমাম বসাইতে হবে। এই তো আমরা দুইটা মান পেয়ে গেলাম। তাহলে আমি যদি দুইটা মানই বসাই দিই, আয়ের মান জেনে ফেলবো, আয়ের মান জানি, এই ভোল্টেজ জানি, এই ভোল্টেজ জানি, আর বের করা তো কোনো বিষয়ই না, অ্যাপ্লাই করে দিলেই কাজ শেষ। আই থিঙ্ক এটা সবাই বুঝতে পারছেন। তাহলে আমি বলতে পারি যে অ্যাট ঠিক আছে, এটা মিনিমাম নিলাম,
তাহলে এরটা অবশ্যই ম্যাক্সিমাম নিতে হবে, মানে 110 মিলি অ্যাম্পিয়ার। আই সমান কত? আই সমান 12 - 7.2/R। তাহলে আর সমান কত? যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে 0.0, আচ্ছা এটা কিলো ওহম যেহেতু আসতেছে আমরা একবারে হচ্ছে ওহম বানাই দিই। 43.63 ওহম। আচ্ছা কিলোই তো আছে নাকি? আচ্ছা সরি, মিলি আছে, হ্যাঁ। মিলি থাকলে কিলো, এটা আমরা 10⁻³ ওহম হয়ে গেল। এখন বলেন এটা বুঝতে পারছেন কিনা? 7.2, ওকে। আমরা যদি ম্যাক্সিমাম জেনারেল কারেন্ট দেওয়া থাকতো ওইটা দিয়েও ক্যালকুলেশন করতে পারতাম, আর এর মান একই আসতো। দেখ এখানে যেহেতু মিনিমাম দেওয়া আছে আমরা মিনিমামটা দিয়ে করলেই ওকে। এটা আবার আসি, এখানে আবার ইনপুট হচ্ছে ভ্যারিয়েবল, ভিজেড 18, ওকে। জেনারেট শোনেন এত, ভিজেড হচ্ছে 18, দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য লোড স্টেজ অ্যাট 18 ভোল্টেজ অ্যাজ লং অ্যাজ আইজেড ইজ মেনটেন বিটুইন। এখানে আবার আইজেড এর ভ্যারিয়েশন দিছে 200 মিলি অ্যাম্পিয়ার থেকে 2 অ্যাম্পিয়ার পর্যন্ত। তার মানে আইজেড কে হচ্ছে 200 মিলি অ্যাম্পিয়ার, আইজেড এম হচ্ছে 2 অ্যাম্পিয়ার বা 2000 মিলি অ্যাম্পিয়ার। Find the value of series resistance R so that E naught remains 18 voltage while input voltage EI is free to vary এত। তো মানে এখানে দুইটা ভ্যারিয়েশন আমাকে দিয়ে দিছে, একটা হচ্ছে আইজেড এর মানটা ভ্যারি করতেছে, আর একটা হচ্ছে ইনপুটের মানও ভ্যারি করতেছে। কাহিনী তাহলে এবার আমরা দেখি, আমাদের ফার্স্ট এইসব টাইপের ম্যাথ থাকলে আমাদের কাজ হচ্ছে কার সাথে কার রিলেশন এটা দ্রুত বের করে ফেলা যায়, কে চেঞ্জ হলে কার মান কিভাবে কি চেঞ্জ হচ্ছে। আর ফিক্সড, এটা কোনো সন্দেহ নাই। আইএল ফিক্সড, এতেও কোনো সন্দেহ নাই, কারণ ভোল্টেজ 18 মেনটেন করতে হবে। আইএল ফিক্সড, এই কন্ডিশন অলরেডি আমরা দেখে আসছি, সেটা হচ্ছে যখনই এরকম সিচুয়েশনে আইএলটা ফিক্সড হয়ে যায়, এই সিচুয়েশনে এর মানটা ভ্যারি করলে এর মানও ভ্যারি করে, এবং কি আকারে? সমানুপাতিক আকারে। এটা ম্যাক্সিমাম হলে এটাও ম্যাক্সিমাম হবে, মিনিমাম হলে মিনিমাম। তো এটা আমরা অলরেডি শিখে আসছি যে আই এর মান ম্যাক্সিমাম তখনই হবে যখন ইনপুটে ম্যাক্সিমাম ভোল্টেজ দিব, কারণ এই ভোল্টেজ তো ফিক্সড, এই রেজিস্ট্যান্স তো ফিক্সড। মিনিমাম তখন হবে যখন মিনিমাম ভোল্টেজ দিব। তার মানে আমরা বলতে পারি, ইকুয়েশনটা এইভাবে লিখতে পারি যে যদি আমরা 22 - 18/আর অ্যাপ্লাই করি, মানে আয়ের মানটাই ভি ইনপুট মিনিমামটা ব্যবহার করলাম, তাহলে মিনিমামটা যদি ব্যবহার করি আইজেড এর কোন ভ্যালুটা ইউজ করতে হবে? মিনিমামটা। মিনিমামটা ইউজ করতে হবে। তাহলে 200 মিলি অ্যাম্পিয়ার আর 2000 মিলি অ্যাম্পিয়ারের ভিতরে মিনিমাম হচ্ছে 200, তাহলে অবশ্যই আইজেড এর মিনিমামটা অ্যাপ্লাই করতে হবে। এখন আপনি বলতে পারেন আমি 28 দিয়ে করতে পারতাম, হ্যাঁ, এখানে 28 দিলে এখানে 2000 দিতে হতো, একই কথা। প্লাস আই এলটা কত নিব? এটা তো ফিক্সড জিনিস, 18/18। 0.18। 0.18, বুঝি নাই। 200 মিলি নিছেন না, ওটা ওহমে দেওয়া আছে। ও আচ্ছা, এটা তো আবার ওহমে দেওয়া না। আচ্ছা এটাকে তাহলে আমরা ই করে দিই, আর এর মান ওহমেই আসুক। 3 ঘর আছে না, 1 2 3, ওকে। তাহলে আর এর মানটা একবারে কিসে আসবে? ওহমে আসবে। এটা হচ্ছে 4/(x) ইকুয়াল 0.2 প্লাস 1।
3.33 ওহম। এখন বলতে পারেন যে আমরা এটা দিয়ে করলাম, আর একটা দিয়ে করতে পারতাম কিনা? অবশ্যই আর একটা দিয়ে করতে পারতাম। তখন কি নিতে হতো? 28 - 18/r ইকুয়াল 2 অ্যাম্পিয়ার, মানে 2 যোগ 18/18। ক্যালকুলেশন করেন কত আসে। 28 থেকে 18 বাদ দিলে হয় 10, না? এই 3.33 মিলি অ্যাম্পিয়ার আসবে। যদি না আসে, এর মানে হয় প্রশ্নকর্তা আন্দাজে সেট করছে কোশ্চেন, অথবা আপনার ক্যালকুলেশনে ভুল হচ্ছে। মানে এটা তো আমি আন্দাজে ধরেন দিয়ে দিলাম 5 অ্যাম্পিয়ার, তাহলে তো হবে না। আমাকে অবশ্যই কোশ্চেনটা সেট করতে হবে ক্যালকুলেশন করে, এটা তো নির্দিষ্ট থাকবে, আন্দাজে তো আর এগুলা না। যাই হোক, যদি প্রশ্ন ঠিকঠাক হয় অবশ্যই অ্যান্সার আসতেই হবে বাধ্য। যেভাবে হোক আনলেই চলতেছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। শুধুমাত্র ফরম্যাটটা খেয়াল রাখবেন, কোন একটা ইকুয়েশনের কে ফিক্সড হলে কার মান কার সাথে কিভাবে ভ্যারি করে। ওকে, নেক্সট। এখানে বলতেছে 10 ভোল্ট জেনারেল ডায়োড is used to regulate the voltage across a variable load resistor। তো ওকে, the input voltage ভ্যারি করতেছে 13 থেকে 16-র ভেতরে। ইনপুটটা ভ্যারিয়েবল, আবার এখানে রেজিস্ট্যান্সটা ভ্যারিয়েবল। and the load current varies from 10 মিলি, আচ্ছা সবই দেওয়া আছে, লোডের কারেন্ট দিয়ে দিছে। দ্য মিনিমাম জেনারেল কারেন্ট ইজ 15 মিলি অ্যাম্পিয়ার, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ সিরিজ রেজিস্ট্যান্স আর। একই লজিক। আই সমান আইজেড প্লাস আইএল। এবার একটু খেয়াল করেন, ঝামেলা কিন্তু এখানে একটা ছোটখাটো আছে। সেটা হচ্ছে এই ইকুয়েশনে কেউ আর ইয়ে নাই, ফিক্স নাই। আইএল এও ভ্যারিয়েবল, আইজেড এও ভ্যারিয়েবল। কারণ জেনারেল কারেন্টের কি অবস্থা সেটা তো আমরা জানি না। তবে একটা জিনিস হোক ভ্যারিয়েবল, কিন্তু আমার জানা আছে মিনিমামটা, তার মানে এর মানটা আমি মিনিমাম বসাইতে পারবো। এটা হচ্ছে আমাদের একটা ক্রাইটেরিয়া, যে এর মানটা আমি মিনিমাম বসাইতে পারবো। এবার একটু খেয়াল করেন, আই এক মিনিট, আই সমান হচ্ছে আইজেড প্লাস আইএল। আমি যদি আই কে একটা ফিক্সড ভ্যালু ধরেছি, মিনিমাম একটা ভ্যালু যদি ধরি, ধরলাম 13, তাহলে অবশ্যই আই এর যে মানটা পাবো সেটা একটা ছোট মান পাবো। আই এর ছোট মান পাবো, এখানে আমি দিচ্ছি ছোট মান। আই যদি আমি মিনিমাম বসাই, এন্ড এইটা যদি মিনিমাম একটা ভ্যালু বসাই, বাই ডিফল্ট আমাকে এখানে একটা ম্যাক্সিমাম ভ্যালু বসাইতে হবে। ঠিক আছে, যদিও ফিক্সড না, বাট আমরা একটা কাজ করি, আয়ের মিনিমাম ভ্যালু বসাই। কারণ এই সিচুয়েশনে আমরা দেখছিলাম যে যদি এইখান থেকে একটা কারেন্ট আসে, অবশ্যই আইজেড এর মানটা কম তখনই পাবো যখন ইনপুটে কম ভোল্টেজ দেব। কিন্তু এই ইকুয়েশনে আমি আইজেড কে যদি কম ইউজ করি, বাই ডিফল্ট আমাকে লোডে বেশি কারেন্ট ইউজ করতে হবে। নর্মাল হিসাব, যেহেতু দুইজনের যোগফল, তাহলে আমাকে বাই ডিফল্ট আই জেড যদি মিনিমাম ইউজ করি, আই এলটা ম্যাক্সিমামই পাবো। আই তো ওই সিচুয়েশনের জন্য ফিক্সড, মানে আমি যদি 13 ভোল্টেজ অ্যাপ্লাই করে দিই, তাহলে আই এর একটা ফিক্সড মান পেলাম। ওই সময় আই জেড এর মান 15, কারণ মিনিমাম ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি। তাহলে আই জেড এর মান 15, তাহলে অবশ্যই নিশ্চয় আই এল এর মান ওই সময় কি ম্যাক্সিমাম একটা কারেন্ট পাবো। এর মান আস্তে আস্তে যদি বাড়াইতে থাকি,
এর মান তো আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এখন একটা লাইন থেকে যদি একটা কারেন্ট আসে, এটা যদি কোনো কারণে বাড়তে থাকে নর্মাল সিচুয়েশনের চাইতে, তাহলে নিশ্চয়ই এর মানটা আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা অথবা আমরা এইভাবে, এক মিনিট, ওই সিচুয়েশনে আই জেড এর মান হবে আই জেড কে এর সমান, মানে 15 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আই মানে হচ্ছে 13 - 10 ডিভাইডেড বাই আর সমান 15 প্লাস, এই সিচুয়েশনে আই এল হবে ম্যাক্সিমাম, 85 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আর সমান কত আসবে? তিন আর ডিভাইডেড বাই 15 যোগ 85 মানে 100 হয়। তাহলে 0.03 কিলো ওহম। দেখে বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, এটাতে দেখেন কি বলতেছে। আচ্ছা, দুইটা জেনারেল ডায়োড আছে, ইচ রেটেড 15 ভোল্টেজ, 200 মিলি অ্যাম্পিয়ার। ইফ দ্য সার্কিট ইজ কানেক্টেড টু এ 45 ভোল্ট unregulated supply, determine the regulated output voltage, the value of series resistance R. তাহলে আমাদের জেনার ডায়োড অন রাখতে হবে, রেগুলেটেড থাকলে তো অবশ্যই অনই হবে, এবং ভোল্টেজটা কিভাবে অ্যাড হবে? প্লাস মাইনাস প্লাস মাইনাস। এটা যদি হয় 15, এটা যদি হয় 15, তাহলে অবশ্যই আউটপুটে কত ভোল্টেজ পাবো? 15 15 30 ভোল্টেজ। রেগুলেটেড আউটপুট ভোল্টেজ কত? 30 ভোল্টেজ। রেজিস্ট্যান্স গুলো আসলে আমাদের একটু চ্যালেঞ্জিং সিচুয়েশন আসবে, যেখানে রেজিস্ট্যান্স নাই জেনার ডায়োডের আর জেড, সেইগুলোতে মোটামুটি ইজি, দেখে অনেক কিছু আইডিয়া করা যায়, ক্যালকুলেশন করা যায়। দ্য ভ্যালু অফ সিরিজ রেজিস্ট্যান্স আর। 2 নম্বরে দেখেন কি কি দেওয়া আছে। জেনার ডায়োডটা যদি আমার অ্যাক্টিভ হয় তাহলে কারেন্ট 200 মিলি অ্যাম্পিয়ার, তো অ্যাক্টিভ তো হবেই, তাহলে কারেন্ট হচ্ছে আমাদের 200 মিলি অ্যাম্পিয়ার, এইদিকে 200 মিলি অ্যাম্পিয়ার আসতেছে। আর কি বলে দিছে? ভ্যালু অফ রেজিস্ট্যান্স আর। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন তো, আমার এই দিকে যদি কারেন্ট না যায় তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে আমার আউটপুট ভোল্টেজে কি কোনো ইফেক্ট আসবে? হ্যাঁ, অবশ্যই আসবে। কিরকম ইফেক্ট আসবে? জিরো জিরো আসবে না ভাই? কিভাবে জিরো আসবে? কারেন্ট যদি ফ্লো না হয় ভাই, 0 অ্যাম্পিয়ার যদি ফ্লো হয়, তাহলে এখানে তো এর ভোল্টেজ ভিতর তো যদি হবে না। 0 অ্যাম্পিয়ার ফ্লো হয়, এর ভিতরে তো কারেন্ট আসতেছে, জেনার ডায়োডের একটা আছে না,
হ্যাঁ, আর এল এর মান তো আমি জানি না। আর এল ইনফাইনাইট হতে পারে, পারে না? ইনফাইনাইট মানে কি, ওপেন সার্কিট। হুম, মানে মূল কথা হচ্ছে, আমাদের যদি জেনার ডায়োডটা অ্যাক্টিভ হয়, মানে এর অ্যাক্রসে 30 ভোল্টেজ পাই, এই সিচুয়েশনটা বজায় রাখলেই কিন্তু চলতেছে। এবার কারেন্ট রেটিং যদি হয় 200 মিলি অ্যাম্পিয়ার জেনার ডায়োডের, তাহলে আমি বলতে পারি এখান থেকে 200 মিলি অ্যাম্পিয়ার আসলো, এর ভিতরেই গেল, কিন্তু এই দিকে কোনো কারেন্ট গেল না। মানে আমাদের লোড আপাতত ওপেন। কোন সিচুয়েশনে এই কাজটা হতে পারে? যদি আর এল এর মানটা ইনফাইনাইট হয়। ইনফাইনাইট মানে হচ্ছে ওপেন সার্কিট। তাহলে ওপেন সার্কিট যদি লোড যদি আমাদের ওপেন হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই, কারণ আউটপুটে ভোল্টেজটা মেনটেন করবে কে? জেনার ডায়োড। তাহলে আমরা একবারে ক্যালকুলেশন করতে পারি এইভাবে, যে এখান থেকে যে কারেন্টটা আসবে সেটা জেনারে গেলেই আমাদের চলতেছে। জেনারে গেলেই বুঝতে পারবো যে জেনারটা অন। 200 মিলি অ্যাম্পিয়ার না গেলে তো আর জেনারেকে আমি অন বলতে পারতেছি না। তাহলে নিশ্চয় জেনারে 200 মিলি অ্যাম্পিয়ার গেলেই চলতেছে। আমরা তো সবসময় মিনিমাম কন্ডিশনে আসবো, এটা আমাদের টার্গেট। মিনিমাম কন্ডিশনে আসলেই ওকে, ম্যাক্সিমামের তো দরকার নাই, অথবা ওর বেশি তো দরকার নেই। যখনই কোনো সিচুয়েশন বের করতে দেবে তখন আমরা মিনিমাম ক্রাইটেরিয়াতে বের করবো। তাহলে আমরা আই সমান লিখতে পারি, মানে এক কথায় আই বলতে যে এই কারেন্টটা, সেটা কত? 200 মিলি অ্যাম্পিয়ার। ভি ডিভাইডেড বাই আর মানে হচ্ছে, পনেরো বাই 200, 0.075 কিলো ওহম। এটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। এখানে কি, আচ্ছা, এটা বলতেছে ওভার হোয়াট রেঞ্জ অফ ইনপুট ভোল্টেজ উইল দ্য জেনার সার্কিট এত মেইনটেইন 30 ভোল্ট অ্যাক্রস 2000 ওহম লোড। তাহলে এর অ্যাক্রসে 30 ভোল্টেজ মেইনটেইন করতে হবে। কোন রেঞ্জের জন্য সেটাকে আমাকে বের করতে বলতেছে। কি কি বলে দিছে প্রশ্নে? আচ্ছা, এটা তো 200 ওহম দেওয়া আছে। জেনার কারেন্ট রেটিং ইজ 25 মিলি অ্যাম্পিয়ার। তাহলে জেনার কারেন্ট রেটিং হচ্ছে 25 মিলি অ্যাম্পিয়ার। আমাকে ই আই এর ভ্যালু ই করতে হবে যে কত আসে। আচ্ছা, জেনার কারেন্ট রেটিং আর আপনার হচ্ছে মিনিমাম জেনারিয়ে, সেটা কিন্তু আসলে এক না। মিনিমাম আমাকে ডিরেক্ট লিখেই দিতে হবে যে মিনিমাম জেনার কারেন্ট এত। এখানে জেনার কারেন্ট রেটিং 25 মিলি অ্যাম্পিয়ার বলতে নর্মালি বোঝাচ্ছে যে অ্যাক্টিভ অবস্থায় বা ম্যাক্সিমাম অবস্থায় জেনারটা কি পরিমাণ কারেন্ট আমাকে নিতে পারবে। কিন্তু যদি মিনিমামের কথা হয়, তাহলে মাস্ট মেনশন করতে হবে যে মিনিমাম জেনার কারেন্ট কত সেটা। এটা 10 মিলি অ্যাম্পিয়ার হতে পারে, 2 বা ইত্যাদি, ইভেন 0 হতে পারে। তো এখানে সেই জিনিসটা যেহেতু মেনশন করা নাই, আমাদের কি করব, আমরা ক্যালকুলেশনে ধরে নিব যে আমাদের আই জেড কে হচ্ছে 0 মিলি অ্যাম্পিয়ার।
সেম কন্ডিশন, আই সমান আই জেড প্লাস আই এল। আই এল হচ্ছে ফিক্সড, ফলে আই ম্যাক্স সমান লিখতে হবে আই জেড এম প্লাস আই এল, আর আই মিনিমাম সমান লিখতে হবে আই জেড কে প্লাস আই এল, কারণ আই এল ফিক্সড। এই কন্ডিশনে আমরা ই আই ম্যাক্স পাবো, এই কন্ডিশনে আমরা ই আই মিনিমাম পাবো। মান বসাই দিলে কিন্তু আমাদের মান চলে আসবে। তাহলে আমরা একে একে বসাই। আই ম্যাক্স সমান কত লেখা যায়? আই ম্যাক্স সমান হচ্ছে ই আই ম্যাক্স, যেহেতু মাইনাস আউটপুটে কত ভোল্টেজ মেনটেন করতেছে, 30 ভোল্টেজ, ডিভাইডেড বাই 200 ওহম। তাহলে এটা 0.2 লিখে দিই, মানে কিলো ওহমে নিয়ে দিই, সমান আই জেড এম ম্যাক্সিমাম এখানে কত, 25 মিলি অ্যাম্পিয়ার, আই এল কত, ভি বাই এত, তো ভি হচ্ছে 30 ডিভাইডেড বাই 2, যেহেতু কিলো ওহমে লিখতেছি। তাহলে এখান থেকে কিন্তু আমাদের ই আই এর ম্যাক্সিমাম ভ্যালুটা বের হয়ে গেল। 38 ভোল্টেজ। তেত্রিশ ভোল্ট। এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম। টেস্ট জিনিসটা এখন মানে জেনারেল টেস্ট রেজিস্ট্যান্স ঠিক না, টেস্ট ভোল্টেজ আর কারেন্ট ভিজেড আর দেওয়া থাকবে কিছু কিছু ম্যাথে, সেগুলো আমি আলাদা পড়াবো, সমস্যা নাই। তো ওইখানে আবার একটু জেনারেল কারেন্ট নিয়ে কনফিউশন আসতে পারে। আপাতত দুইটাই করতে হবে, তার কারণ বেশিরভাগ আসলে এই টাইপের ম্যাথ আমরা করি বলে ওইটা নিয়ে অনেক সময় হয়তো না করা হলে আপনাদের কনফিউশন থাকতে পারে হঠাৎ করে ওই ম্যাথগুলো পাইলে। এজন্য আস্তে আস্তে আমি প্রত্যেকটা যে আলাদা আলাদা এটা বলে বলে যাচ্ছি, যাতে ওইগুলো ধরতে আর কষ্ট না হয়। বিকে মেথডে আসলে ওই জিনিসগুলো খুব একটা নাই। আচ্ছা, এই যে এইখানে মোটামুটি আমাদের বিকে মেথড ইয়ে শেষ। নেক্সট আসতেছে হচ্ছে বয়েল স্টেড এরিয়া। এই যে এইখানে দেখেন আমাদের একটা ভ্যালু দেওয়া আছে, যেটা আমি ওই যে শুরুতে বলছিলাম যে একটা জিনিস নিয়ে আলোচনা করব, যে আমাদের জেনারেল একটা পাওয়ার দেওয়া থাকবে, যে পি জেড এম যেটা দেওয়া থাকবে। তাহলে এই জিনিসটা আমাদের কি, যদি জেনারেল পাওয়ার পি জেড এম দেওয়া থাকে কখনো, তাহলে সেটাকে আমরা ক্যালকুলেশন করব এইভাবে, ভি জেড ইন্টু আই জেড এম। এটা হচ্ছে আমাদের একটা জেনার ডায়োডের জন্য স্পেসিফিক পাওয়ার রেটিং দেওয়া থাকবে। তাহলে কখনো আমাদের, কারণ পিজেডএম তো আমাদের কাজ না, আমাদের নিশ্চয়ই আইজেডএম বের করা লাগবে কোনো প্রশ্নের জন্য। তাহলে কোনো প্রশ্নে যদি আইজেডএম বের করার প্রয়োজন হয়, তাহলে আমরা এই
সূত্র থেকে বের করে ফেলবো যে জেনার ডায়োডের যে পাওয়ার রেটিংটা দেওয়া আছে ওইখান থেকে ভিজেডটা প্রশ্নেই দেওয়া থাকবে, ওইখান থেকে আমরা ইজিলি আইজেড এমটা বের করে ফেলবো যদি আমাদের প্রয়োজন হয়। আর যেখানে পিজেড এম দেওয়া থাকবে সেখানে মনেই করবেন যে ওইখানে আমাদের আইজেড এম এর প্রয়োজন পড়বে। যেমন এখানে দেখেন কোশ্চেনে কি বলতেছে, ফর আইডিয়াল জেনার ডায়োড নেটওয়ার্ক এত, আইডিয়াল মানে আর জেড কিন্তু জিরো, ভিএল ভিআর আইজেড পিজেড আচ্ছা সবই বের করতে হবে, রিপিট এ উইথ আর এল ওকে, মানে এর মানটা চেঞ্জ করে রিপিট করতে বলতেছি ম্যাথটা। তাহলে প্রথম কথা আমাদের কি বের করতে হবে, ডিটারমাইন ভিএল, ভিএল মানে এই যে লোড ভোল্টেজ। তো স্বাভাবিক কথা লোড যেহেতু জেনারের অ্যাক্রসে আছে তাহলে জেনারের মতো করেই পাবে যদি অন হয়, না হলে তো আলাদা কেস। আর হচ্ছে ভি আর এই ভোল্টেজটা আই জেড জেনারেল কারেন্ট পি জেড, পি জেড মানে এই পি জেড আর পি জেড এম এর কনসেপ্টটা একটু বুঝেন। পি জেড মানে যে কোনো সিচুয়েশনের পাওয়ার। এখন জেনার সবসময় যে আইজেড এম কারেন্টটা পাই এরকম তো না, আবার আইজেড কে কারেন্ট পাই এরকমও না। ধরেন আইজেড এম আছে 40 মিলি অ্যাম্পিয়ার কিন্তু জেনার পাচ্ছে 30 মিলি অ্যাম্পিয়ার, তাহলে নিশ্চয়ই ওই সময় জেনার ম্যাক্সিমামের তুলনায় কম পাওয়ার অ্যাবজর্ব করবে। তাহলে পিজেড বলতে জেনারটা বর্তমানে যেই সিচুয়েশনে আছে ওই সিচুয়েশনে কি পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব করতেছে সেটা বের করো। তার মানে ওই সিচুয়েশনের ভোল্টেজ ইনটু ওই সিচুয়েশনের কারেন্ট করে দিলে পিজেড বেরোবে। আর পিজেড এম জিনিসটা কি, পিজেড এম হচ্ছে আইজেড এম চলার সময় যে পাওয়ারটা পাচ্ছে সেটা হচ্ছে আমাদের পিজেড। ভিজেড দিয়ে কিন্তু গুণ করতে হবে পিজেড এম এরটা। তাহলে ভিজেড দেওয়া আছে 10 ভোল্টেজ, যেহেতু রেজিস্ট্যান্স নাই ফলে এই 10 ভোল্টেজটাই আমাদের অ্যাকচুয়ালি ক্যালকুলেশনে আসবে। রেজিস্ট্যান্স থাকলে কিন্তু আলাদা হিসাব, ওইটা টোটালি কিন্তু বলে দিচ্ছি আমি বারবারই, তো এখানে কিন্তু আলাদা কেস। ওকে, তাহলে এখন আমরা বুঝতেছি যে এটাকে যদি ওপেন করি 10 ভোল্টেজের চেয়ে বেশি ভোল্টেজ পাবো কিনা একটু দেখি, এটা কিন্তু ঝটপট আমরা চাইলে টেস্ট করতে পারি। সেটা হচ্ছে, কারণ এখানে কিন্তু বলে দেয় না যে অন হইতে হবে ইত্যাদি ইত্যাদি, অফও হইতে পারে, আমি জানি না কি হবে। আগের ম্যাথগুলোতে অনেক সময় প্রশ্ন হিসাবে বুঝে নিচ্ছিলাম যে জেনারেল ডায়োড অন আছে, নাহলে তো আর ওইগুলো বের করতে বলতো না। কিন্তু এখানে কিন্তু আর ওইরকম বলে নাই, তাহলে আমাকে টেস্ট করতে হবে কি অবস্থা। যদি রেজিস্ট্যান্স না থাকে আমরা ভোল্টেজ দিয়ে টেস্ট করতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে এটাকে যদি ওপেন করে ফেলি, 1.2 কিলো ওহমের ভোল্টেজটাই হচ্ছে জেনারেল অ্যাক্রসের ভোল্টেজ। তাহলে 1.2 ইন্টু টোটাল ভোল্টেজ হচ্ছে 16 ডিভাইডেড বাই 1, আর 1.2 যোগ করলে হয় 2.2, 8.72। এই তো কাজ সারছে, 8.72 পাচ্ছি। এর মানে হচ্ছে প্রথম যে সিচুয়েশন আছে এই সিচুয়েশনে জেনারেল ডায়োডটা অন হবে না, কারণ জেনারেল ডায়োড অন হইতে কত ভোল্টেজ লাগবে, 10 ভোল্টেজ লাগবে। কিন্তু আমি দেখতেছি এই সিচুয়েশনে ভোল্টেজ পাচ্ছে কত, 8.72, তার মানে জেনারেল ডায়োডটা কিন্তু অন নাই। কথা কি বুঝতেছেন? আরেকবার করি কি অবস্থা, 2 ইন্টু 16, 8.7। অফ মানে এটা ওপেন ওপেনই থাকবে। তাহলে অফ যদি ওপেন হয় তাহলে অবশ্যই ভিএল কত হবে, ভিএল এ যে 8.72 ভোল্টেজই হবে, কারণ এটা ওপেন থাকলে লোডের এক পাশে তো এই ভোল্টেজটাই পাবে, এই সেটাই তো আমরা বের করলাম। আর কি, ভি আর এর মান কত, ভি আর মানে এইটা, এই ভোল্টেজটা থেকে এই ভোল্টেজটা বাদ দিলে
7.28। আর আইজেড কত? জেনার তো ওপেন, কারেন্ট তো যাবে না ওর ভেতর দিয়ে। পিজেড কত? জেনারে যদি ওপেন থাকে তো ও তো আর কোনো পাওয়ার অ্যাবজর্ব করবে না। ক্যালকুলেশন শেষ। এবার বি নাম্বারে বলতেছে 3 কিলো ওহম দিয়ে ম্যাথটা করতে হবে। সাত চারা 16, 3 চারা 12 ভোল্টেজ, তার মানে জেনার ডায়োডটা কি হবে? অন হবে। তাহলে ভিএল কোনটা, এটা না? ভিএল কত? জেনার যেহেতু অন হয়ে গেছে, ভিএল হচ্ছে 10 ভোল্টেজ। ভি আর কত? 16 থেকে 10 বাদ দিলে যা হয়। আই জেড কত? এই কারেন্টটা থেকে এই কারেন্টটা বিয়োগ করে দেব, তার মানে হচ্ছে 16 - 10 / 1 -10/3। যা আসবে সেটা হচ্ছে আইজেড। 6/1 -10/3। 2.66 অথবা 2.67 বলে দিতে পারি। পিজেড এই সিচুয়েশনে জেনারেল পাওয়ার অ্যাবজর্পশন কত? ভোল্টেজ হচ্ছে 10, এটা হচ্ছে এত, তার মানে হচ্ছে 10 গুণ করলে 26.7 মিলিওয়াট। পিজেড ভাই এখানে তো পিজেড ম্যাক্সিমাম পাওয়ার আছে। হ্যাঁ দিক তো, আমাদের ওইটা নিয়ে কিছু বলছে? আইজেডএম বের করতে কি বলছে? যদি না বলে দরকার নাই। জি না, কিন্তু ভাই ইনফরমেশন। এখানে বলো। কিন্তু ওই পাওয়ার থেকে ম্যাক্সিমাম কারেন্ট আমরা করতে পারি না। নিশ্চয়ই, সে তো পারি, বাট কেন বের করব? এটা হচ্ছে কথা। আমরা তো এই সার্কিটে আরো অনেক কিছু করতে পারি, করব আমরা। কথা কি বুঝতেছেন? আচ্ছা, মানে জি ভাই এইটা বুঝতে পারছি। জরুরি না যে কোশ্চেনে যা যা দেওয়া আছে সব ইনফরমেশনই আমার সলিউশনে কাজে লাগাইতে হবে, এরকম তো কোনো নিয়ম নাই।
আমাকে যেটা যেটা বের করতে বলবে আমরা সেটা সেটা বের করব। ইভেন ধরেন এই প্রশ্নে শুধু বের করতে বললো ভিএল, তাহলে আইজেড এর দরকার কোনো প্রয়োজনই নাই, যতটুকু বলবে ততটুকু। আইজেডএম এর হয়তো এই প্রশ্নে, কারণ কি এই বইগুলোতে দেখা যায় একই সার্কিট কয়েকটা ম্যাথে ইউজ করে, হয়তো দেওয়ার দরকার এখানে দিয়ে দিছে, এই কোশ্চেন বা এই ইনফরমেশন তো অন্য ম্যাথে আমার কাজে লাগতে পারে, যে ওইখানে যদি কাজে লাগে আমরা ওইখানে কাজে লাগাবো। যেমন হয়তো বলতে পারে যে ভিআই এর ম্যাক্সিমাম মান বের করো অথবা মিনিমাম মান বের করো, তাহলে ম্যাক্সিমাম মান যদি বের করতে চাই নিশ্চয়ই আমাকে জেনারেল ম্যাক্সিমাম ভ্যালু বের করা লাগবে। থেকে পাবো? ওই যে ওইখান থেকে পাবো, যে পিজেডএম দেওয়া আছে, পিজেডএম থেকে আমি ক্যালকুলেশন করে বের করব যে হচ্ছে আইজেডএম কত, দেন ওইখান থেকে কাজে লাগাই আমি ভিআই এর ম্যাক্সিমাম ভ্যালু বের করব। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আরো একটা জিনিস, পিজেডএম কত, 30 মিলিওয়াট, তার মানে এই জেনারেটরটা ম্যাক্সিমাম এই পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব করবে, কিন্তু এখন বর্তমানে করতেছে কত, 26.7। এটাও কিন্তু আমাদের একটা ইন্ডিকেট করে যে আমাদের যেই জেনারেল কারেন্টটা আসছে এটা হচ্ছে অ্যালাউয়েবল কারেন্ট, কিন্তু এটা যদি ক্রস হয়ে যাইতো তখন কিন্তু আমরা বলতে পারতাম যে এটা আসলে এই অ্যালাউ পিজেড তো করে ভাই না। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পাওয়ার না, তাই না? এটা জিনার পাওয়ার। কোনটা? যে যে পিজেডটা আমরা বের করলাম। হ্যাঁ, এটা হচ্ছে জেনারেল বর্তমান কি পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব করতেছে সেটা। জি ভাই। তো এখানে আমি তো একটু ক্লিয়ার করে দিই। তো আজকে মোটামুটি এ পর্যন্তই করাচ্ছি, নেক্সট দিন আমরা পরের থেকে আলোচনা করবো, যে 2.26 এটা শেষ করলাম। এইখানে যেমন হচ্ছে এই যে আমাদের ম্যাক্সিমাম ওয়াটেজ রেটিং অফ দ্য ডায়োড, আচ্ছা ডায়োডের ম্যাক্সিমাম ওয়াটেজ রেটিং বের করতে বলতেছে, পিজেডএম এর এখানে একটা কাজ আছে। এরকম আমরা পরবর্তী যত ম্যাথ দেখবো, এই যে প্রত্যেকটা ম্যাথে হয়তো কোনো না কোনো কন্ডিশন আমাদের কাজে লাগবে, এই সিচুয়েশন গুলো আমাদের দেখা লাগবে, হ্যাঁ। তো যাই হোক, আমরা পরবর্তী যেগুলো থাকলো এগুলো নেক্সট ক্লাসে আলোচনা করার ট্রাই করবো ইনশাল্লাহ। আপাতত যতটুকু দেখাইলাম, যে যে বইয়ের নাম বললাম এই বইগুলো থেকে প্র্যাকটিস করা শুরু করা। আর যখনই দেখবেন যে ম্যাথে আর জেড আসা শুরু হয়েছে, যেমন এই যে এই বইটাতে আমরা সেই জিনিসটা পাবো, এটা হচ্ছে ফ্লয়েডের, মানে রাইটার হচ্ছে ফ্লয়েড, ওই বইতে আমরা দেখতে পাবো যে কন্ডিশন একটু চেঞ্জ হবে, কারণ ওইখানে আমাদের জেনার ডায়োডটা আইডিয়াল থাকবে না, ওইখানে আমাদের এই যে এটা আর জেড দেওয়া থাকবে, জেড জেড লিখছে যদিও, কিছু কিছু বইতে জেড জেড লেখে, কোথাও আর জেড লেখে। ওইখানে গিয়ে আমরা দেখ, যেমন এখানে 0 ওহম দিছে, সহজ জিনিস। আমরা আবার সেদ্রা স্মিথেও দেখতে পাবো, ওইগুলা দিয়ে আমরা পরবর্তী, মানে আজকে আপাতত একটু আইডিয়ালের দিকেই থাকলো, হিসাব কিতাব সহজ, কিন্তু যখনই আর জেড আসবে তখন একটু মানে কঠিন ঠিক না, জাস্ট আমাদের টেকনিকটা একটু চেঞ্জ করতে হবে, তখনই কারেন্ট টেস্টের কনসেপ্টটা এখানে আসে, এবং আমরা দেখতে পাবো যে কিভাবে কি করতে হয়। এখন পর্যন্ত এটা কাজে লাগে না, যেমন আমি কিন্তু VZ0-র কথা বলছিলাম, বাট ওইটা কাজে লাগে নাই, ওইটা আমরা নেক্সট দিন ইনশাল্লাহ কাজে লাগাবো। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? ভাই নোট খাতা যে করব ওখানে কি আপনার ক্লাসের ম্যাথ গুলা আর হচ্ছে আপনার আপনি যে একটা হ্যান্ড নোট দিছেন আপনার হ্যাঁ, ওই দুইটা দুইটা মিলাই এই করবেন, দুইটা হ্যাঁ দুইটা সেকশনের মিলাই ম্যাথ করবো। করে দিলেই হবে না? বই থেকেও কি ম্যাথ উঠাইতে হবে? শোনেন, মূল বিষয় হচ্ছে যে নোট টোটালি আপনার, কথা বুঝতে পারছেন? আমি নোটটা হ্যাঁ, করছিলাম কিন্তু, জি। হ্যাঁ আমি যখন নোটটা করছিলাম তখন আমার কিন্তু কোনো ক্লাস বা এসবের কোনো প্ল্যান ছিল না। আমি নোটটা জাস্ট আমার জন্য করছিলাম, যে কোনো একটা চ্যাপ্টার আমি যখন ফিউচারে দেখব, এখন পড়তেছি, এখন খুব ভালো লাগতেছে, মনে থাকতেছে, 1 সপ্তাহ পর আর মনে থাকবে না, 10 দিন পর আর মনে থাকবে না, তাহলে এমন ভাবে আমাকে লিখতে হবে যেন আমি 20 দিন পর এসে যদি পড়ি, ওই পড়াটা আমাকে আবার বুঝাই দিতে পারে যে এটা এটা হচ্ছে। তো এমন হতে পারে যে আমার কোনো একটা কথা হয়তো আপনি বুঝতেছেন না, কিন্তু আপনার কথা আপনি বুঝবেন, তাহলে আপনাকে সেইভাবে সেই ভাষায় লিখতে হবে। হেল্প হিসাবে আমারটা নেবেন যে আমি কিভাবে সাজাইছি। এখন আপনার যদি মনে হয়, মানে আমি আমারটা বলি, দেন আপনি আইডিয়া করতে পারবেন। আমি করতাম, একটা অধ্যায় কি কি থিওরিক্যাল কনসেপ্ট আছে, সূত্র আছে, এটা আগে লিখে ফেলতাম, এরপর প্রত্যেকটা টাইপ থেকে একটা বা দুইটা ম্যাথ, যেমন জেনার ডায়োডের এই রেজিস্ট্যান্স ভ্যারিয়েবল হচ্ছে এরকম ধরনের একটা ম্যাথ নিছি,
এটা ভ্যারিয়েবল হচ্ছে একটা ম্যাথ নিছি। এটা আমি প্রত্যেকটা জিনিসের জন্য এরকমই করছি। তারপরে হয়তো আমি দেখতেছি যে কিছু কমন টাইপ আছে, যেগুলো হয়তো টাইপ আলাদা কিন্তু ইজি, কনসেপ্ট দিয়ে করা যাবে, ওইখান থেকে হয়তো একটা নিছি। নতুন কনসেপ্ট চলে আসছে, যেমন এখন পর্যন্ত পিজেডএম কাজে লাগতেছে, কোথাও ম্যাথ করি নাই, কিন্তু এরকম ম্যাথ দুই একটা পাবো। ওইখান থেকে একটা ম্যাথ আমি নোট করে রাখলাম, যাতে ফিউচারে আমি যখন একবার দেখব প্রত্যেকটা টাইপের ম্যাথ আমার কভার হয়ে যায়। এখন আপনার যদি মনে হয় যে এরকম ম্যাথ দুইটা বা তিনটা করে অ্যাড করা লাগবে, অথবা আপনি আপনার নজরে আরো পাইছেন সেটা অ্যাড করবেন, সেটা আপনার মতো করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে নোট খাতাটা ট্রাই করবেন নিজের মতো করে করা, যাতে পরবর্তীতে দেখলেও আপনি বুঝতে পারেন। বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই, মানে আমি মেনলি ম্যাথ চুজিং এর কথা বলতেছি, মানে আমি এটা ম্যাথ চুজ। আপনাকেই চুজ করতে হবে। এখন আপনি যদি মনে করেন যে আপনার থিঙ্কিং এর সাথে আমারটা মিলতেছে, আপনি আমারটা ফলো করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আমি কিভাবে চুজ করছি এটা আপনাকে একটু জানাই দিলাম, যে এইভাবে আমি সিলেক্ট করছি। ইভেন আমি ভাই ক্লাসেও আমি কিন্তু ম্যাথগুলো ট্রাই মিস করে করছি ভাই ওইভাবেই ভাই। করার। বলেন। জি ভাই, মানে এমনি আপনি তো মোটামুটি সবগুলা কনসেপ্টই একটা করে ম্যাথে হ্যাঁ, আমি দেখছেন ট্রাই নোট করছি খাতায়। সেটা অ্যাড করার। হ্যাঁ। জি, ভাই জি নোট এটাই। অনেক আগে করছি, আমি নতুন করে হ্যাঁ, তো আর এই এখন নোটগুলো। এইটাই বলতেছি যে নোটটা অনেক আগে করছি, এরপরেও হয়তো অনেক কিছু আমি নতুন শিখছি, যেটা হয়তো নোটে তোলার সুযোগ হয় নাই, কিন্তু ওইটা আমার ভিডিওতে আমি করাচ্ছি। তাহলে এবার আপনি নোটটা দেখলেন, দেন ভিডিওতে আপনি হয়তো দেখলেন যে এমন একটা ম্যাথ অ্যাড করছি যেটা নোটে করি না, ওইটা আপনি অ্যাড করে নিলেন, হয়ে গেল। জি ভাই, ওইটা জি অ্যাড ভাই, করলে। জি। ওকে, তাহলে নেক্সট ক্লাস আমরা যে পরবর্তী থেকে শুরু করবো ইনশাল্লাহ।